আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের মোটামুটি সবগুলো ক্লাস করা হয়ে গেছে। যে আমাদের গ্রামার পার্টের মধ্যে যে 6টা গ্রামার আইটেম ছিল সবগুলো করা হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র রিটেন পার্ট বাকি আছে। রিটেন পার্টের মধ্যে যে দুটো টপিক, লেটার আর হচ্ছে প্যারাগ্রাফ, এই দুইটা বাকি আছে। এই দুইটাই আমরা শুধুমাত্র এখন কমপ্লিট করবো, তাহলে হয়ে যাবে। আর আমাদের গ্রামার পার্টের মধ্যে যে গ্রামারগুলো ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, তার মধ্যে আজকে শুধুমাত্র স্পেশাল ইউজ অফ ওয়ার্ড আর হচ্ছে বিকেলের দিকে করালাম হচ্ছে রাইট ফর্ম পারবে, এই দুটা। আর বাকিগুলো বলছিলাম যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে ক্লাসগুলো, ওগুলো তোমরা যদি করে না তাহলে দেখা যাচ্ছে যে হয়ে যাবে। আর নতুন করে কিছু করার দরকার নাই। আর প্যারাগ্রাফ লেটার যারা একটাও পয়েন্ট তাদেরও সমস্যা নেই, কারণ হচ্ছে তোমাদের যে ফর্মেট দিব এখন, এই ফর্মেটটা যদি মনে করো তিনটা ফর্মেট, লেটারের জন্য দুইটা আর হচ্ছে প্যারাগ্রাফের জন্য একটা, তাহলে যথেষ্ট, আর কিছু পড়ার দরকার নাই। মোটামুটি 1000 জন মতো চলে আসছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি একটু, যারা যারা ক্লাসে আসতে চান। অলরেডি আমাদের 15 মিনিট মতো লেট করে ফেলছি ক্লাসে কিছু সমস্যার কারণে, এই জন্য হয়তো অনেকেই আসতে একটু লেট করতেছে। একটু ওয়েট করি 1-2 মিনিট, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন বাজে পুরোপুরি 7টা। আমরা ক্লাস শুরু করব হচ্ছে 7টা 3-এ। সাতটা 3-এ ক্লাস শুরু করবো আমরা। যে মোটামুটি 1200 জন মতো স্টুডেন্ট আসো, তোমরা প্রত্যেক ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও। আর হচ্ছে প্রত্যেকটা ফ্রেন্ড, তোমার যারা যারা ফ্রেন্ডগুলো আছে সবাইকে ক্লাসটাকে মেনশন করে দাও, তাদেরকে ক্লাসে নিয়ে আসো। কারণ হচ্ছে আগামীকাল যেহেতু পরীক্ষা, এমন অনেক স্টুডেন্ট পাওয়া যাবে খুঁজে যারা মনে করে যে এই পর্যন্ত কিছু পয়েন্ট বা পড়ালেখা টিউশনে আসছে, যে কী পড়বে না পড়বে এরকম কিছু চিন্তা করে বের করতে পারতেছে না, তাদের জন্য এই ক্লাসটা। কারণ হচ্ছে এই রিটার্ন পার্টের মধ্যে যে জিনিসগুলো আছে, তোমরা অনেকে সাজেশন ফলো করতেছো, কিন্তু সাজেশন ফলো করে কিছু হবে না। কারণ ধরো ফার্স্ট পেপারে দেখছো যে দেখা যাচ্ছে যে একটা বোর্ডে একটা কোশ্চেন কমন পাইছো, অন্যান্য বোর্ডে কমন পাওয়া যায় না। আর সেটাও ধরো যে তোমাদের টেক্সট বুক ভিত্তিক প্যারাগ্রাফ অনেক বেশি আসে, কিন্তু সেকেন্ড পেপারে তো তোমার হচ্ছে আনসিন প্যাসেজ থেকে, এখানে তোমার হচ্ছে কোনো প্যাসেজ নেই, কোনো কিছু নাই। অর্থাৎ কোথা থেকে আসবে কোশ্চেন এটা বলা যায় না। এই জন্যই সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে, তোমাকে একটা ফর্মেট দিয়ে দিচ্ছি, এই ফর্মেটটা মুখস্থ করবে তাহলেই হবে। আর তোমার যদি আগে থেকে মনে করো যে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করা আছে, তাহলে তো কোনো সমস্যা না, ওগুলো শুধু রিভিশন দিয়ে যাওয়ার পরীক্ষা তাহলে হবে। আর যদি মনে করা না থাকে, তাহলে এখান থেকে তুমি কভার করতে পারবে। আজকে মোটামুটি 1400 জন মতো আসো। যারা যারা আসো প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, দ্রুত তাদেরকে একটু মেনশন করে দাও। আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আমার যেসব আর কি গ্রুপগুলো আছে, পেজগুলো আছে, সব জায়গাতে আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা কাইন্ডলি প্রত্যেকের ক্লাসটা শেয়ার করে দাও। আর 1 মিনিট পরে ক্লাস শুরু করবো, 1 মিনিটের মধ্যে, লাস্ট 1 মিনিট। যারা যারা আসো এই 1 মিনিটের মধ্যে প্রত্যেকেই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা সরাসরি শেয়ার করতে পারবে না, যেহেতু প্রাইভেট গ্রুপ, এখানে লিঙ্ক কপি করে তোমাদের যে কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে মেসেঞ্জার গ্রুপ আছে, এগুলোতে নিয়ে ওই যে তোমার লিঙ্ক কপি করছো ওইটা পেস্ট করে দিতে হবে, তাহলে হবে। অথবা সবাইকে মেনশন করে দাও, তাও হবে। যতগুলো তোমার ক্লোজ ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও ক্লাসে। আচ্ছা, লাস্ট 15 সেকেন্ডস। যারা যারা আসো এই 15 সেকেন্ডের মধ্যে একটু শেয়ার করে দাও। 15 সেকেন্ড পরে ক্লাসটা শুরু করবো।
আচ্ছা, মোটামুটি শেয়ার করা শেষ। যারা যারা আসছো, জাকিয়া আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে এটা দেখতে হবে যে আমাদের সিলেবাসের কি কি আছে। আমাদের যেই রিটেন পার্ট, আমাদের রিটেন পার্টের মধ্যে এগুলো সব আমাদের ওই ক্লাসের আমাদের ইংলিশ হচ্ছে টোটাল যে রাইটিং পার্ট, এই রিটেন পার্টের মধ্যে আমাদের হচ্ছে দুইটা আইটেম থাকবে, দুইটাই হচ্ছে 10-10-20। এখানে একটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আছে হচ্ছে তোমার 10 নাম্বার, আর আরেকটা হচ্ছে লেটার, লেটারে আছে হচ্ছে 10 নাম্বার। প্যারাগ্রাফ তো সবাই পড়তেছে, অনেকে মুখস্থ করতেছে, তবে অনেকে আছে যারা না বুঝে মুখস্থ করতেছে। কারণ এখানে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া আছে প্যারাগ্রাফ যে প্রকারভেদগুলো রয়েছে 4-5 প্রকারের। যেমন ধরো তোমার প্রথমে আমাদের যে প্রথম পত্র পরীক্ষা ছিল সেখানে কিন্তু প্যারাগ্রাফ আসতে হবে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ অথবা লিস্টিং, দুইটার মধ্যে একটা। আর এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার যে কজ অ্যান্ড ইফেক্ট, সেটার মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি। কি বললাম? সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ এবং ফলাফল। বইয়ের মধ্যে যা আছে কম্প্যারিজন কন্ট্রাস্ট, মানে তুলনা করা বা হচ্ছে তোমার এই যে পার্থক্য করা, এগুলো মানে একই জিনিস প্রায় কম বেশি। এখন হচ্ছে এই যে কজ অ্যান্ড ইফেক্ট, যেমন ধরো এগুলোর মধ্যে কি কি আছে, যেমন ধরো লোডশেডিং যদি বলি, ধরো লোডশেডিং হয় কেন, বা এটার প্রভাবটা কি, বা এটার সমাধানটা কি হতে পারে, এই জাতীয় প্যারাগ্রাফ। বা ধরো ট্রাফিক জ্যাম, মানে যে সমস্যাগুলো রয়েছে সাধারণত এই সমস্যাগুলো নিয়ে যে প্যারাগ্রাফগুলো সেগুলো। তো এই যে এই কজ অ্যান্ড ইফেক্টের তোমার ধরে একটা ফর্মেট দিয়ে দেবে, এখন এই ফর্মেটটা তুমি মুখস্থ করে নেবে, রাতের মধ্যে পড়ে যাবে, আর কোনো প্যারাগ্রাফ পড়ার দরকার নাই, ওইটা পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসবে ওই টপিক অনুযায়ী, তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। লেটারের ক্ষেত্রে এখানে লেটারে একটু ঝামেলা আছে। কীরকম ঝামেলা? ধরো যেই টিচাররা সাজেশন দিছে, বাংলাদেশের মধ্যে যতগুলো টিচারের আমি সাজেশন দেখছি সবাই একটা সাজেশন দিছে, সেটাকে বলা হচ্ছে সেকিং ইনফরমেশন। এখন এটা থেকে মনে করো যে সাজেশন দিছে, কিরকম সাজেশন, যে ধরো তোমার কলেজে তুমি একটা কম্পিউটার ল্যাব চাও, এই কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য হেড স্যার বরাবর একটা তোমার হচ্ছে আবেদন, বা যদি তুমি কলেজে পড়ো প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে। বা মনে করো যে তুমি কোনো একটা হেল্প চাও, তো এটা চেয়ে তোমার মনে করো যে বা তোমার কলেজে একটা ক্যান্টিন চাও, কলেজ ক্যান্টিন চাও, বা তুমি ধরো টিসি চাও কলেজ থেকে, এই টাইপের যেই তোমার তথ্যগুলো দরকার, এইটা নিয়ে হচ্ছে তোমার মনে করো যে এই টাইপের লেটার সবাই দেখতেছি যে এখান থেকে সাজেশন দিছে। কিন্তু যারা সত্যিকার অর্থে একটু শর্ট সিলেবাসটার দিকে তাকাবে তারা এই জিনিসটা লক্ষ্য করবে যে শর্ট সিলেবাসের মধ্যে শুধুমাত্র যে এই একটা বা এই টাইপের যে লেটার আছে এমনটা, ওখানে আরও একটা জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে কমপ্লেইন লেটার। এই জিনিসটা কি? এটা হচ্ছে অভিযোগপত্র। আবার এইটার মধ্যে এই যে কমপ্লেইন লেটার, এটার মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে কম্বাইন্ড। পার্সোনাল বলতে কি? পার্সোনাল বলতে বোঝায় যে তুমি ব্যক্তিগত কোনো অভিযোগ দিচ্ছ। ধরো তুমি ইভ্যালিতে একটা পণ্য অর্ডার করছো, করার পরে ওই পণ্যটাতে তুমি ফাঁকি মারছো, যারা ইভ্যালি টাকা মারে খায়, তো ইভ্যালি ওরা মনে করে তোমার প্রোডাক্টটা দেয়নি, বা তারা যে প্রোডাক্ট দিছে সেটা তুমি যেটা আছে সেটা যাতে সামঞ্জস্যপূর্ণ না, তুমি দেখা যাচ্ছে চাইছো মনে করো ফাটাফাটি, আর দিছে তোমাকে মোটামুটি টাইপের, অর্থাৎ ওই টাইপের না। তো তুমি ওখানে একটা রিভিউ দেই না, আমরা অনেক সময় কমেন্টে ওখানে রিভিউ দেই যে ভাই একটা বাজে প্রোডাক্ট দিচ্ছেন, আপনি ছবিতে দিচ্ছেন একটা, প্রোডাক্ট দিচ্ছেন আর একটা। তো এইটাই মনে করো লিখিত আকারে। তো তুমি ওখানে মনে করো যে তোমার ব্যক্তিগত সমস্যা যেটা, এই ব্যক্তিগত সমস্যাটা বা এই ব্যক্তিগত সমস্যাটা কথা তুমি কর্তৃপক্ষ বরাবর এই যে পত্র লিখে জানাই দিলে, এটা হচ্ছে কমপ্লেইন লেটার। কমপ্লেইন লেটার মধ্যে পার্সোনাল, আর কম্বাইন্ডটা হচ্ছে সবার সমস্যা। ধরো তোমার এলাকাতে লোডশেডিং হয়েছে, বা তোমার পাড়ার মধ্যে একটা সমস্যা হয়েছে, ধরো মশার উপদ্রব বেড়ে গেছে, এখন এটা কমানোর জন্য তুমি তোমার এলাকার যে সিটি কর্পোরেশনের মেয়র আছে, কাউন্সিলর আছে, তুমি গ্রাম অঞ্চলের হলে তোমার পাড়ার যে মেম্বার আছে বা চেয়ারম্যান আছে, এদের কাছে তুমি চিঠি পাঠাবে বা দরখাস্ত দিবে যে চেয়ারম্যান সাহেব আমার এলাকায় তো কারেন্টই থাকে না ধরতে গেলে সারাদিন, বা এই সমস্যা আপনি এটা সমাধান করে দেন। তো এটা হচ্ছে সবার। তো এই দরখাস্ত লিখে তুমি নিচে লিখে অন দ্য বিহেভ অফ অমুক আর কি পাড়া বা অমুক এলাকায়, এরকম। তার মানে ওই সবার পক্ষ থেকে তুমি একজন ওই লেটারটা লিখতেছো। এটা হচ্ছে এইটা। তো খারাপ থেকে মোবাইলটা নিয়ে, জাকির থেকে মোবাইলটা নিয়ে, তাহলে এটাতে হচ্ছে তোমার প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে 10 নাম্বার, আর এখানে হচ্ছে লেটারের মধ্যে 10 নাম্বার।
আমি কিন্তু আগে তোমাদেরকে বলছিলাম যে ইংরেজিতে পাস হচ্ছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে, অর্থাৎ দুইটা মিলে টোটাল তুমি যদি 33 নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু পাস। আচ্ছা, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কার কেমন হচ্ছে একটা আমাকে বলো তো। ইংরেজি প্রথম পত্র কার কেমন হয়েছে একটা আমাকে জানো, তারপর আমি তোমাদেরকে এই জিনিসটা বলতেছি। ইংরেজি প্রথম পত্র কার কেমন পরীক্ষা হয়েছে একটু বলো একটু। আচ্ছা, ভালো না অনেকে বলছে ভালো না। আচ্ছা, যারা ভালো না সমস্যা নাই, যাদের মোটামুটি তাদের ফাটাফাটি করে দিচ্ছি। দেখো, তোমাদের হচ্ছে ইংরেজির ক্ষেত্রে দুইটা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে বিশেষ করে যশোর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, তিনটা বোর্ডে সব থেকে বেশি বাস দিছে যশোর বোর্ডে, বরিশাল, তারপর সিলেট, এগুলোতে দিচ্ছে। এখন ফার্স্ট পেপারে বাস দেওয়ার কারণ ছিল বা অনেক জায়গা ছিল, ফাঁক ফোকর ছিল, কিন্তু সেকেন্ড পেপারের মধ্যে বাস দেওয়ার কোনো জায়গা নাই। কেন নাই? এখানে যে গ্রামার অংশ আছে, তুমি যদি গ্রামার পারো তাহলে যেখান থেকে গ্রামারের অংশ দিয়ে তুমি কিন্তু এই অ্যান্সার করতে পারবে। হার্ড করার একটা জায়গা আছে, সেটা হচ্ছে ন্যারেশনে। যদি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দেয় মানে সেটা কঠিন দিচ্ছে, তাহলে ঝামেলা। বাদ বাকি পয়েন্টগুলো কিন্তু হার্ড করার কোনো ওরকম সিস্টেম নাই। যেমন তোমাদেরকে বলে দিই, সেকেন্ড পেপারে যে দুইটা অংশ, একটা হচ্ছে গ্রামারে কত নাম্বার? গ্রামারে হচ্ছে তোমার 30 নাম্বার, মানে টোটাল এখানে 6টা আইটেম থাকবে, প্রত্যেকটাতে 5 করে, 5 হচ্ছে 30 নাম্বার। কি একটা হচ্ছে প্রিপোজিশন, 1 নাম্বার থাকে প্রিপোজিশন। এখন ভাইয়া তোমার যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালোভাবে জানা থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি পারো, আমি যেভাবে বলছি তোমাদেরকে পড়তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই টেকনিক ফলো করে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, তাহলে দেখা যাচ্ছে প্রিপোজিশনে তুমি 5-এ 5 পাবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আর তুমি যদি না পড়ো, তারপরে যদি প্রিপোজিশন দেখা যাচ্ছে তুমি যদি প্রত্যেকটা 10টা যদি 2 বসায় দাও, তাও তুমি 1 নাম্বার পাবে। এটা আমি বলছি, প্রত্যেকটা গ্রামারে দেখবে যে 2 অন্তত পক্ষে 2টা আছে, কারণ 2 এর ব্যবহার সব থেকে বেশি, মানে তোমার হচ্ছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটার মধ্যে। অতএব তুমি যদি 10টায় যদি 2 বসায় দাও, তাও কিন্তু 1 নাম্বার পাবে। আর যদি কিছুই না পারো, তাহলে এদিক সেদিক করে যদি কিছু পারো, কারো থেকে উপকার নিয়ে ভালো কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি পারো তাহলে পারলে, আর যদি না পারো তাহলে তো ফিসাবিল্লাহ, চোখ বন্ধ করে মনে করে একটা মারা দিলে আল্লাহ ভরসা, হলো নাহলে গেল, এরকম। তো প্রিপোজিশন 2 নাম্বারে থাকবে হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড, যেটার ক্লাস আগে অসংখ্যবার করাইছি, পাশাপাশি আজকে বিকেলেও করাইছি, যেটার ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করে দিছি। তোমরা যারা এই ক্লাসটা পাওনি, ইউটিউব চ্যানেলে দেখবে, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক উপরে ক্যাপশনে দিয়ে রাখছি, ওখানে ক্লিক করে ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেবে। 25 থেকে 30 মিনিটের ক্লাস, 30 মিনিটে এই টপিকটা একবার ফাতা হয়ে যাবে তোমাদের। এটা মানে না বোঝার কিছু থাকবে, মানে 5-এ 5 এটাতে শিওর পাবে 100%। অন্য কোনো গ্রামার আইটেম পারো না পারো, কিছু বোঝো না বোঝো, টেন্স বোঝার দরকার নেই, ভার্ব বোঝার দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নাই, তারপরে এটাতে তুমি 5-এ 5 পাবে। এরপরে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে তোমরা অনেকে হয়তো জানো না বা অনেকে এই জিনিসটা হয়তো ভুলে গেছো। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 2টা ক্লাস যেটা আমরা ইউটিউবে আপলোড করে রাখছি। একটা হচ্ছে কমপ্লিটিং লেটার কমপ্লিটিং সেন্টেন্স 1 ক্লাসে শেষ, এটা পাবে। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 40টা সেন্টেন্স দিছে, ওই যে 40টা সেন্টেন্স, এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন থেকে বাছাইকৃত মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে ওই 40টা সেন্টেন্স যদি প্র্যাকটিস করো, তাহলে ওর ভিতর থেকে হুবহু কমন পাবে পরীক্ষায়। পাশাপাশি যদি কমন হুবহু নাও থাকে, ওই যে রুলসগুলো করাইছি ওই রুলসগুলো থাকবে। আর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, আমি কি বলছিলাম, পরীক্ষায় 50 নাম্বারের অ্যান্সার করে আসবে, কোনো নাম্বার রেখে আসবে না। ধরো তুমি মনে করো যে ন্যারেশন করতেছো, ন্যারেশন মনে করো তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে শিখে গেছো, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসে তুমি আর পারো না, কিছুই জানো না, তুমি পারো না, ওটা কোশ্চেনটা হুবহু তুলে দিয়ে চলে আসো, তারপরে তুমি 1 নাম্বার দিবে স্যার তোমাকে। স্যারের মন কিন্তু অনেক বড়, এখনকার স্যার চাইলেও কেউ কাউকে ফেল করতে পারবে না, এখনকার যে টিচারদের আগে সমস্যা। অতএব এগুলো ভয় করার কিছু নাই, তুমি কোশ্চেন রেখে আসবে না। কমপ্লিটিং সেন্টেন্সে তুমি সেন্টেন্স তৈরি করতে পারো না, হতে পারে পরীক্ষার সময় অনেক সময় মাথায় অনেক কিছু আসে না, আমাদের জানা জিনিস আমরা ভুলে যাই। তো কমপ্লিটিং সেন্টেন্সে তুমি সেন্টেন্স তৈরি করতে পারছো না, কোনো সমস্যা নাই। ওখানে দেখা যাচ্ছে যে স্ট্রাকচার, যেটা আমি তোমাদেরকে যে নিয়মগুলো শিখাইছি, ধরো লিস্টের ব্যবহার, এখন তুমি এখানে লিস্টের আগে যেটা দিছে এটা দিয়ে তুমি সেন্টেন্সটা তৈরি করতে পারছো না, কোনো ব্যাপার না। লিস্টে যে রুলস, সাবজেক্ট, তারপরে শুড, তারপরে মনে করো যে ভার্ব 1, এই যে আমাদের স্ট্রাকচার, এই স্ট্রাকচার ব্যবহার করে তুমি যা পারো বাংলিশে একটা সেন্টেন্স তৈরি করে দিয়ে চলে আসবে, তোমাকে নাম্বার দিয়ে দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো একটা ঠিক হতে হবে, বাংলা মিনিং ঠিক না থাকলে অন্তত স্ট্রাকচার ঠিক করবে। স্ট্রাকচার যদি ঠিক না থাকে তাও লিখে দিয়ে রাখা আসবে। আমার কথা হচ্ছে ফাঁকা রাখা আসবে না কেউ, আমার কথা বুঝতে পারছো? খাতা ফাঁকা রাখে আসবে না,
এই ভুল করে করবে না, ফার্স্টবারে যেটা করছো সেটাই করবে, ফাঁকা রাখার দরকার নাই। তাহলে আমাদের গেল 5টা আইটেম। মানে 4 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও আমি কিন্তু হচ্ছে বিকেলে ক্লাস নিছি, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস কিন্তু আমি বিকেলেই নিছি। এখানে মাত্র 5 থেকে 6টা রুলস দিছি আর একটা শর্ট টেকনিক শিখাইছি 30 সেকেন্ডে। এই যে 5 থেকে 6টা, এই 5 থেকে 6টা রুলস থেকে ইনশাল্লাহ তুমি এখানে 8 থেকে 9টা ইজিলি অ্যান্সার করতে পারো, 10টায় 10টা হইতে পারে। তবে 8 থেকে 9টা মিস যাবে না। 8 থেকে 9টা মানে তুমি দেখা যায় 5-এ 4 পাচ্ছ এখানে। অতএব মোটামুটি গ্রামার আইটেম যেগুলো আছে এখানে 6 নাম্বার হচ্ছে কানেক্টর। কানেক্টরের ক্লাস আমি অলরেডি নিছি, ইউটিউবে আপলোড করা আছে, দেখে নিও। এখানে মাত্র 30 থেকে 32টা ওয়ার্ড দিছি, যেগুলো মুখস্থ করলে তোমার কানেক্টর কমপ্লিট হয়ে যাবে। ওগুলো মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে তুমি মনে করতে লিখে আসতে পারবে, অন্তত 3 থেকে 4 নাম্বার পাবে, 5-এ 5 না পাইলো। অর্থাৎ আমি তোমাকে হিসাব করে দিছিলাম যে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে 5-এ 5 পাইলে বাকিগুলোতে 1, 2, 3 করে পাইলো, দেখা যাচ্ছে এখানে 15 থেকে 16 নাম্বার ইজিলি তুমি পাবে। রিটেন পার্ট, রিটেন পার্টে হচ্ছে 20 নাম্বার। একটা হচ্ছে বললাম যে তোমার থাকবে হচ্ছে লেটার, এখানে কমপ্লেন লেটার থাকতে পারে, চেকিং ইনফরমেশন থাকতে পারে, নোটিশ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আর আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ। তো লেটার আর প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি তোমাকে এখন যে ফরম্যাটটা দিচ্ছি, প্যারাগ্রাফে আছে 10-10-এর মধ্যে ওই ফরম্যাট ইউজ করলে 6-7 দিবেই তোমাকে। আর এখানে লেটারের মধ্যে তোমাকে যে ফরম্যাট দিচ্ছি ওটা তুমি যদি ফলো করো তাহলে দেখা যাবে 7 থেকে 8 পাবে। তো 7 আর এদিকে মনে করো যে 8, তো হচ্ছে 15 না দিলে তোমাকে যদি 13ও দেয়, তোমাকে যদি 13ও দেয়, এখানে ধরো 16-17 আর এখানে 13-14, টোটাল হচ্ছে 30। 50-এর মধ্যে 30 মানে হচ্ছে 30 দুগুণ 60, অর্থাৎ হচ্ছে 3.5 A মাইনাস। এটা হচ্ছে যারা পারে না, কিছু পড়েনি, আর যারা ভালো স্টুডেন্ট তারা এই তোমার রিটেন ক্লাসটা করার পরে এই ফরম্যাট ফলো করে বাকি গ্রামারগুলো যদি ভালো করতে পারে, আরো 10টা নাম্বার যদি এদিকে নিয়ে আসতে পারে, তাহলে তোমার A+ এমনিতে চলে আসে। এগুলো বলতেছি যারা পড়াশোনা কোনো কিছু পড়েনি সারা বছর তাদের জন্য। আর যারা ভালো স্টুডেন্ট, এর আগে মনে করো আমার ক্লাসগুলো করছো, ইউটিউবে আপলোড করা ক্লাসগুলো রেকর্ডেড করতেছো, প্র্যাকটিস করতেছো, ইউটিউবে আমার বোর্ড কোশ্চেন সলভগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করে দেওয়া আছে তোমাদের জন্য। ওই ক্লাসগুলো যদি করে, রিভিশন ক্লাসগুলো, তাও অনেক কিছু আগে যাবে। তোমাদের বোর্ড কোশ্চেনগুলো যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবে, তোমাদের যে গাইড আছে, মডেল টেস্ট আছে, টেস্ট পেপার আছে, যে কোনো জায়গা থেকে তুমি প্র্যাকটিস করবে, শুধু এই রুলসগুলো ফলো করবে, এই টেকনিকগুলো ফলো করবে, তাহলে হবে। তাহলে মানে তুমি বুঝতে পারছো জিনিসটা, কালকে কিভাবে পরীক্ষা দিবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজশাহী যারা আছো তাদের জন্য, আমি যেহেতু রাজশাহী থেকে পড়াই, তো রাজশাহী যে মহিলা কলেজ, রাজশাহী মহিলা কলেজ হচ্ছে নিউ ডিগ্রি কলেজের পরীক্ষা হয় আর কি। তো নিউ ডিগ্রি কলেজের জন্য যে স্টুডেন্টগুলো যারা আমার ক্লাস করে তাদের জন্য সুসংবাদ হচ্ছে, আগামীকালকে পরীক্ষার পরে মহিলা কলেজের সামনে, রাজশাহী মহিলা কলেজের সামনে আমি থাকবো তোমাদের জন্য। আমি থাকবো, তোমাদের বাংলা ক্লাস নেয় শেখর ভাইয়া থাকবে, আমাদের চরশিকি টিমের যে হচ্ছে তোমাদের ডিরেক্টর সে হচ্ছে আলামিন ভাইয়া থাকবে, আমরা সবাই থাকবো সেখানে ইনশাল্লাহ। যারা রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিবে, পরীক্ষা হল থেকে বের হয়ে সামনে আমাদেরকে দেখতে পাবে ইনশাল্লাহ। তো আগামীকালকে সবাই স্মার্টফোন নিয়ে আসবে সেলফি তোলার জন্য, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। কোথায় বললাম? রাজশাহী মহিলা কলেজে গেটে পাবে আমাদেরকে আগামীকাল, গেটে না পেলে গেটের আশেপাশে পাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আগামীকাল ইংরেজি সেকেন্ড পেপারের সিলেবাস। এখন হচ্ছে তোমাদেরকে যেটা দিতে চাইলাম আমি, যে ফরম্যাট দিতে চাইলাম, প্যারাগ্রাফে যে ফরম্যাট, এটা আমি তোমাদেরকে আগেই দিছি। প্যারাগ্রাফ সারা দুনিয়াতে যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো পড়ে লাভ নাই। আমি যেটা বললাম যে তোমাদের একটা ফরম্যাট ফলো করলে হবে, কারণ তোমাদের প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট জায়গা থেকে আসবে। প্যারাগ্রাফের যে প্রকারভেদ, ধরো তোমার ডেসক্রিপটিভ একটা, লিস্টিং একটা, কম্পারিজন কন্ট্রাস্ট একটা, কজ অ্যান্ড ইফেক্ট একটা, এগুলো থেকে। তো এগুলোর মধ্যে থেকে সবগুলো পড়ার দরকার নেই, শুধুমাত্র কজ অ্যান্ড ইফেক্ট পড়বে তাহলে হবে। তো এখানে আমি লেটারের একটা হচ্ছে এই আমাদের সাজেশন দিয়েছিলাম আমি তোমাদেরকে, সুপার সাজেশন, সেটার মধ্যে এই 10টা অ্যাপ্লিকেশন ছিল। এই সবগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে চেকিং ইনফরমেশন। তো এগুলো তুমি যদি পড়ো তাহলে এনাফ না, কারণ হচ্ছে যদি তোমার এই পয়েন্টটা থেকে, কারণ লেটার যে তোমার এই পয়েন্ট থেকে, মানে এই পয়েন্ট থেকে আসবে এমনটা না। এই ভুলটা ভুল করে না, বিশেষ করে আমার যারা স্টুডেন্ট, যারা রেগুলার ক্লাস করো আমার, তোমরা অন্তত এই ভুলটা করো না। কারণ হচ্ছে চেকিং ইনফরমেশন এই জায়গা থেকে যে কোশ্চেন আসবে মানে কথা নাই, কারণ শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু কমপ্লেন লেটার আছে, অভিযোগপত্র আছে, অথবা নোটিশও দেওয়া আছে। তো নোটিশ আসার সম্ভাবনা খুব কম, ধরো 10%। তো চেকিং ইনফরমেশন অথবা কমপ্লেন লেটার, দুটোর মধ্যে একটা থাকবে। এখন যারা শুধুমাত্র এই জিনিসটা ফলো করে যাচ্ছ তারা কিন্তু বাস খাবে। আর এটা ফলো করতে খুব একটা সময় লাগবে এমনটা না, তোমাকে আমি এখন মুখে মুখে বলে দিলে তুমি জিনিসটা বুঝবে। শুধু ইংরেজি ফরম্যাটটা কিভাবে ইউজ করবে, ওই মানে লেখাটা কি কি লিখবে ওই জিনিসটা একটু দেখে নিবে, মানে 2-4 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে চেকিং ইনফরমেশন আর একটা হচ্ছে কমপ্লেন লেটার। এখন এটা ফলো করতে গেলেও কিন্তু তোমাকে হচ্ছে আলাদা করে পড়ার দরকার নেই, সবগুলোর জন্য একটা ফরম্যাটই যথেষ্ট। তোমার আলাদা আলাদা করে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা পড়ার দরকার নেই, একটা পড়বে তাহলে হবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি যে তোমাদেরকে দিছিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন।
প্যারাগ্রাফে তোমাদের সাজেশন দিয়েছিলাম রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, করাপশন ইন বাংলাদেশ, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ফিমেল এডুকেশন ইম্প্যাক্ট অন ফেসবুক, তারপর হচ্ছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, তারপর হচ্ছে রেপ ক্রাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন। এই সবগুলোর জন্য তোমাকে আলাদা আলাদা কোনো কিছু পড়ার দরকার নাই, এই সবগুলোর জন্য তোমাকে এখন একটা ফর্মেট দিচ্ছি, এই ফর্মেটটা পড়বে তাহলে হবে। তো এখানে দেখো এখানে প্যারাগ্রাফের নাম দেওয়া আছে, ওই যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে ওগুলো বাদও আরও অনেক প্যারাগ্রাফের নাম দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ফেসবুকে যে ব্যবহার অপব্যবহার এগুলো থেকে, তারপর হচ্ছে ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে কাটিং অফ ট্রিজ, ডিফরেস্টেশন যেটা ওই একই কাটিং অফ ট্রিজ, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্টারেশন, ইলিটারেসি কজ অ্যান্ড ইফেক্ট অফ ইলিটারেসি আছে, তারপর হচ্ছে এয়ার পলিউশন আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, আর্লি ম্যারেজ, ডরি সিস্টেম, ক্যাম্পাস ভায়োলেন্স, অ্যাসিড থ্রোয়িং, চাইল্ড লেবার, ভায়োলেন্স অন ওমেন। এই যে জিনিসগুলো, এই যে তুমি এখানে দেখতেছো না রেপ ক্রাইসিস, এটাই তোমার মনে করো যে অনেকটাই যে ভায়োলেন্স অন ওমেন, একই জিনিস পাই, সেম কন্টেন্ট, শুধুমাত্র এক দুটো পয়েন্ট আলাদা। তো এই সবগুলো যেগুলো যেমন এগুলোর জন্য তুমি একটা ফর্মেট ইউজ করলেই হবে। এখানে হচ্ছে ফর্মেটটা ইউজ করবে এটা। আর যারা স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করে এখন অন্তত ভাই তোমরা হচ্ছে ক্রেডিটটা দিও, অন্তত আমার নাম লিখতে যদি শরম লাগে তাও অন্তত কালেক্টেড জিনিসটা লিখো। কারণ আমি যে সাজেশন দিচ্ছি, সাজেশন অনেকে আমাকে মেনশন করে বিভিন্ন গ্রুপে যে পোস্টে, দেখি যে তারা পোস্ট করছে আমার যেই এগুলো, আমার যে কন্টেন্টগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে বা আমার যে পিডিএফ ফাইল এগুলো হচ্ছে ডাউনলোড করে দেখা যাচ্ছে পোস্ট করে, নিজের গ্রুপে নিজের নামে চালাই যায়। তো হচ্ছে অন্তত নির্লজ্জের মতো এই কাজগুলো করবে না, পোস্ট করো ভালো কথা, তোমাদের যেহেতু হেল্প হচ্ছে, তোমরা তোমার বন্ধুদের হেল্প করো। বিভিন্ন গ্রুপে যখন তুমি পোস্ট করবে, যেমন তোমাকে সবাই চিনবে, তোমাকে ভালোবাসবে, তেমনি মনে করো যে ওখানে তুমি যদি বলো যে বনি ভাইয়ের ক্লাস থেকে এই জিনিসটা শিখছি বা বনি ভাইয়ের ক্লাসে এই জিনিসটা পাইছি, তো দেখা যাচ্ছে আমাকেও অনেকে ভালোবাসবে। তো ভালোবাসার জিনিসটা ছড়িয়ে দিতে হয়, যে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে এই যে উল্টাপাল্টা কাজগুলো করো, এগুলো কিন্তু ঠিক না। তো হচ্ছে এখানে দুইটা লাইন মানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে এই পেজ আর একটা হচ্ছে এই পেজ। এখন তোমার হচ্ছে যেহেতু সেকেন্ড পেপারে প্যারাগ্রাফের উপর 10 নাম্বার, অতএব তোমাকে জিনিসটা একটু বড় করে লিখতে হবে, একেবারে শর্টকাট করে দিলে হবে না। আর এখানে সোজা জিনিস, শুধুমাত্র যেখানে যেখানে গ্যাপ আছে এই গ্যাপে প্যারাগ্রাফের নামগুলো দিবে। যেমন মনে করো তুমি এই প্যারাগ্রাফগুলো পড়তেছো, হ্যাঁ, এই প্যারাগ্রাফের মধ্যে ধরো প্রথমে আছে রোড অ্যাক্সিডেন্ট, ধরো পরীক্ষায় প্যারাগ্রাফ আসে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে লিখতে হবে, তাহলে তুমি কি করবে, এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো জায়গায় রোড অ্যাক্সিডেন্ট দিয়ে দিবে। যেরকম তুমি লিখবে রোড অ্যাক্সিডেন্ট ইজ দ্য কারেন্ট কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হিনিয়াস ক্রাইমস অফ দ্য মডার্ন সিভিলাইজেশন, নাও ইট ইজ ইট হ্যাজ বিকাম এ কমন সিন ইন আওয়ার সোসাইটি, দিস ক্রাইম ইজ কজড বাই এ ফিউ মিস্টার। এই যে গ্যাপ আছে এই গ্যাপে দিবে রোড অ্যাক্সিডেন্ট, এই গ্যাপে দিবে রোড অ্যাক্সিডেন্ট, এই গ্যাপে দিবে রোড অ্যাক্সিডেন্ট। যেই যে গ্যাপ আছে এই গ্যাপগুলোতে তুমি রোড অ্যাক্সিডেন্ট দিবে তাহলে হবে। দুইটা পেজ আছে, একটা হচ্ছে এই পেজ, স্ক্রিনশট নিয়ে নাও, একটা হচ্ছে এই পেজ আর আরেকটা হচ্ছে এই যে এই পেজ। আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি কয়েক সেকেন্ড। আচ্ছা, তিনটা পেজের স্ক্রিনশট নিয়ে নাও, একটা হচ্ছে এটা, একটা সেট। আচ্ছা, তোমাদের করতে হবে না, তোমাদের নিতে হবে না, আমি তোমাদেরকে বলে দিই। তুমি হচ্ছে আমার যে আইডি থেকে ক্লাস নিচ্ছি, এই আইডিতে যারা অ্যাড নেই তোমরা ফলো করে রাখো। আমি একটু পরে এই যে এটার যে পিডিএফ ফাইল ওইটা আমি আমার আইডিতে একটু পরে আপলোড করি, ক্লাস শেষে আমার আইডিতে আমি আপলোড করে দেবো নি। তো যারা যারা আমার আইডিতে অ্যাড নাই আমার আইডিতে ফলো করে রাখো, এটা ক্লাস শেষে তোমরা পেয়ে যাবে, এটা যে পিডিএফ ফাইল। কারণ স্ক্রিনশট নিয়ে অনেক সময় রেজলিউশন খারাপ হয়ে যায়, দেখে দেখে পড়তে পারো না, তো পিডিএফ ফাইল দিয়ে দেবো নি। তো পিডিএফ ফাইল তোমরা পড়ে নাও, যারা যারা আমার আইডিতে অ্যাড নাই এখন আইডিতে ফলো করে দাও, আমি আইডিতে দিয়ে দেবো নি ক্লাস শেষে। তো এই গেল প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে 10 নম্বর তোমার কাভার। এবার হচ্ছে লেটার। লেটারের ক্ষেত্রে আমি বলি, লেটারের ক্ষেত্রে হচ্ছে আমরা কমপ্লেন লেটার আগে পড়বো, আমাদের সেকেন্ড ইনফরমেশন লেটার ওটা একটু পরে পড়বো, আগে কমপ্লেন লেটার পড়ি। কমপ্লেন লেটার কি? কমপ্লেন মানে কি? অভিযোগ দেওয়া। যখন তুমি কাউকে অভিযোগ দিতে যাবে তখন হচ্ছে তোমাকে এই জিনিসটা দরকার। ধরো তুমি অভিযোগ দুইভাবে দেওয়া যায়, যেটা বললাম, একটা হচ্ছে তোমার ব্যক্তিগত সমস্যা, তুমি ব্যক্তিগত সমস্যার জন্য অভিযোগ দিতে চাও, সেটা একটা। আর একটা হচ্ছে সবার সমস্যা, মানে তোমার পাড়ার লোকদের সমস্যা, তোমার এলাকার লোকদের সমস্যা, তোমার স্কুলের সব ফ্রেন্ডদের সমস্যা, মানে যৌথ যে সমস্যা সেটা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেইন লেটার। তো পার্সোনালের ক্ষেত্রে তুমি এই ফরম্যাটটা ফলো করতে পারো। পার্সোনালের কোশ্চেনটা এরকম আসবে, ধরো যে রাইট এ লেটার অফ কমপ্লেইন অফ দ্য ম্যানেজার এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস অর পোর্ট সার্ভিসেস। তো এটা দেখা যাচ্ছে তোমার ব্যক্তিগত সমস্যার কারণে। এগুলোর ক্ষেত্রে তুমি কি করবে? কমপ্লেইন লেটারের ক্ষেত্রে একটাই ফরম্যাট, তুমি দুটা ফলো না করলে হবে, শুধুমাত্র কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। কিরকম? যে এখানে প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে প্রথমে ডেট দিবে। ডেট ধরো তুমি গতকাল আগামীকালকে যে ডেট সেটা দিতে পারো, তোমার ইচ্ছা মতো যে কোনো ডেট দিলে। ডেট দেওয়ার পরে আমরা যেটা করি বরাবর লিখি, যে কার বরাবর লিখতেছি, তোমার সমস্যা কাকে নিয়ে। ধরো তুমি দারাজে কমপ্লেন করতেছো, তো তুমি এখানে কি জেনারেল ম্যানেজার লিখলে, তারপরে দারাজ দিবে, দারাজের নাম দিবে, নেম অফ দ্য কোম্পানি। তুমি ইভালির সমস্যা, তুমি ইভালির নাম দিবে, তোমার যাকে নিয়ে সমস্যা তার নাম দিবে, ওই কোম্পানির নাম দিবে। আর উপরে যার কাছে পাঠাচ্ছ, এখন তুমি ইভালির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাচ্ছ, ধরো ডিরেক্টিং ম্যানেজার বা মনে করো যে প্রডিউসার বা অন্য কিছু, যার কাছে তুমি পাঠাচ্ছ তার নাম এখানে দিবে। নাম বলতে ওর নাম না, মানে পদবিটা দিবে ওখানে। তারপর কোম্পানির নাম দিবে, তারপরে ওই কোম্পানির যে অ্যাড্রেস, তুমি ঠিকানা, মানে কোন ঠিকানায় তুমি লেটারটা পাঠাচ্ছ। আমরা দেখি না প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে দেখবে, ওই প্রোডাক্টের পিছনে দেখবে যে ওই কোম্পানির নাম দেওয়া থাকে, যে মেড ফ্রম অমুক জায়গা,
মানে প্রস্তুতকারক অমুক কোম্পানি অমুক জায়গা, তো ওই অ্যাড্রেসে তুমি এটা লিখে দিবে যে অ্যাড্রেস অফ দ্য কোম্পানি। তুমি এগুলো বানায় বানায় ইচ্ছা মতো লিখবে, তুমি চাইলে রাজশাহীতে আমার ঠিকানা দিতে পারো, রাজশাহী অমুক জায়গা ঠিকানা দিবে, কোনো সমস্যা নেই, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। সাবজেক্ট দিবে বিষয়, যে তোমার সমস্যাটা কি নিয়ে, তুমি কিসের জন্য কি অভিযোগ দিয়েছো, তোমার অভিযোগটা কি। তো এই যে তোমার অভিযোগ এগুলো দিয়ে দিবে, যে কমপ্লেন এগেইনস্ট বিরুদ্ধে, আমার যে অভিযোগ এটা বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, এই তিনটার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস আর পোর সার্ভিসেস, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্ট তুমি লিখে দিবে ওখানে, যেটা আসবে কোশ্চেনে ওই যে তোমার পয়েন্টটা ওইটা লিখে দিবে ওখানে, তাহলে হবে। তো এটা লিখলে, লেখার পরে এখন তুমি এখন লিখলে তোমার যে সমস্যা, তুমি কি সমস্যা, তুমি প্রথমে লিখলে যে স্যার আমি হচ্ছে আপনাদের ওই ওয়েবসাইট থেকে আমি এই জিনিসটা অর্ডার করছিলাম, অর্ডার করে পাওয়ার পরে দেখছি ওটার সাথে আমার প্রোডাক্টের কোনো মিল নাই, অতএব আমি চাই যে এটা আপনারা তাড়াতাড়ি সমাধান করেন, হয় আমাকে ভালো প্রোডাক্ট দেন অথবা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করা মানে বাদ দিয়ে দেন। তো এই জিনিসটা তুমি এখানে শুধু লিখিত আকারে দিবে তাহলে হবে। যেমন এখানে যে ফরম্যাটটা ইউজ করছি তুমি চাইলে একই জিনিস বসে দিতে পারো, শুধুমাত্র বনিয়ামিনের জায়গায় তোমার নাম দিবে তাহলে হবে, আমার নাম দিলেও দিতে পারো, সমস্যা নাই। তো স্যার আমি বনি, আমি তারপর দেখছি আমি একটা যে লেটার লিখতেছি যে আমি আপনাদের কোম্পানি থেকে এত তারিখে একটা প্রোডাক্ট কিনছিলাম, যেটা হচ্ছে দুর্ভাগ্যবশত হচ্ছে এই প্রোডাক্টটা খুব একটা ভালো না, আমি যেটা কিনছি সেটা, তো আমি খুবই হতাশ এই প্রোডাক্টটা নিয়ে, তো আমি চাই আপনার এই সমস্যাটা সমাধান করেন, হয় এটা হচ্ছে ফেরত নেন অথবা এই জিনিসটা আমাকে ঠিক করে দেন, এই জিনিসটা তুমি লিখবে। তারপরে তুমি বলে যে আমি আশা করবো আপনারা তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করবেন আর আমার এই আপনাদের হচ্ছে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন। তো যেহেতু তোমার ব্যক্তিগত সমস্যা অতএব তুমি সিনসিয়ারলি তোমার নাম দিবে। আর যদি এটা হচ্ছে তোমার কম্বাইন্ড লেটার হয়, যে তোমার পাড়ার সবার সমস্যা, তখন তুমি কি দিবে, তখন এটাতে দিবে হচ্ছে যে অন দ্য বিহেভ অফ তোমার যে অ্যাড্রেস, তোমার ওই অ্যাড্রেস দিবে, তাহলে হয়ে যাবে। খুব সোজা। আমরা বাংলায় যেটা বলি, তুমি বাংলায় কাউকে অভিযোগ দিচ্ছ, ধরো তুমি একটা দোকান থেকে একটা জিনিস কিনছো, ধরো তুমি একটা দোকান থেকে স্যামসাং নিছো, স্যামসাং ফোন কিনছো, কেনার পরে বাসায় নিয়ে আসছো, নিয়ে আসার পরে দেখছো এই ফোনটা ভালোভাবে চলতেছে না, সমস্যা, তখন তুমি কি করবে, ফোনটা নিয়ে ওই দোকানদারের কাছে যাবে। এখন দোকানদারের কাছে কি করলো, ভাই আপনি যে ফোনটা আমাকে দিলেন একটা কিনলাম, এই ফোনে আমার সমস্যা, কি সমস্যা ভাই, যে অমুক দিন আপনার ফোনটা কিনছিলাম, কেনার পরে দেখছি যে এই ফোনে এই জিনিসটা কাজ করে না, হয় আপনি আমাকে ঠিক করে দেন, নাহলে ফোনটা চেঞ্জ করে নতুন ফোন দেন, কারণ যেহেতু ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, তাই না। তো এই একই জিনিস তুমি ইংরেজিতে লিখতে হবে, যে কত তারিখে তুমি লিখতেছো, কার কাছে লিখতেছো, কোম্পানির নাম, তারপর কোম্পানির অ্যাড্রেস, আর কি সমস্যা সেটা লিখবে। তারপরে বলবো যে আমি অমুক তারিখে অমুক প্রোডাক্টটা কিনছিলাম, ওইটাতে এই সমস্যা, আমাকে ঠিক করে দেন, নাহলে নতুন দিয়ে দেন, তাহলে শেষ। ওটা নিজের নাম দিলে তাহলে হয়ে গেল। এ হচ্ছে তোমার জিনিস, এ কঠিন কিছু না। তুমি যদি কম্বাইনটা লেখো মানে যৌথ, ওইটার ফরম্যাটটা তোমাকে দিয়ে দিচ্ছে, ফরম্যাট একই, ফরম্যাটের জন্য কিছু নাই, শুধু নিচে এসে তুমি এই জিনিসটা চেঞ্জ করে দিবে তাহলে হবে। এই যে কম্বাইন্ড লেটার এই টাইপের জিনিস আছে। কম্বাইন্ড লেটার ধরো তুমি কার কাছে দিবে, ব্যক্তিগত জিনিস তুমি একটা কোম্পানির কাছে দিবে, কিন্তু কম্বাইন্ড যেটা হয় সেটা সাধারণত মেয়র, কাউন্সিলর বা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এদের কাছে হয় আর কি জিনিসটা, আমাদের যে অভিযোগ সেটা। তো এক্ষেত্রে তুমি ডেট দিবে, যার বরাবর লিখতেছো ওখানে তুমি ম্যানেজিং ডিরেক্টর দিয়েছিলে বা ডিরেক্টর দিয়েছিলে, এখানে তুমি যার কাছে পাঠাচ্ছ কাউন্সিলর, মেম্বার বা হচ্ছে মেয়র, সুপারিনটেন্ডেন্ট, পুলিশ, যার কাছে পাঠাচ্ছ ও তার যে ঠিকানা সেটা দিবে, তারপর তোমার সাবজেক্ট দিবে, তারপরে এটা লিখবে, টপিক অনুযায়ী যেটা লিখবে তোমার যে সমস্যা ওইটা দিয়ে তুমি মনে করো যে নিচে দিবে যে কার পক্ষে, এই যে অমুকের পক্ষে, দিয়ে দিলে হয়ে গেল। লেটারের ক্ষেত্রে লেটার কয় পৃষ্ঠা লিখতে হবে, এখানে পৃষ্ঠায় কোনো ধরাবাঁধার নিয়ম নাই। এখন তোমার লেখা হচ্ছে আমার মতো, ধরো আমি পরীক্ষা হলে কি করতাম, আমি পরীক্ষা হলে বড় বড় করে লিখতাম, যাতে করে হচ্ছে লুজ নিতে হয় তাড়াতাড়ি, কারণ হচ্ছে তুমি লুজ নিবে দেখে যে ফ্রেন্ডরা সবাই তাকে থাকবে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই টাইপের। তো আমি এরকম বড় বড় করে লিখতাম, এরকম বড় বড় করে লিখতাম খাতায়। তো এরকম করে লিখে কিন্তু পৃষ্ঠা বেশি লাগবে। তো তুমি এরকম করে বড় বড় করে লেখো, তাহলে তোমার 4-5 পৃষ্ঠা লিখতে পারে, কোনো বিষয় না। যারা মনে করে যে লেখা সুন্দর করার জন্য ছোট ছোট করে লেখে, যাদের হাতে লেখা সুন্দর তারা কিন্তু ছোট ছোট করে লেখে, তো তারা মনে করে যে এরকম করে লিখতে পারে। আমার হাতে লেখা সুন্দর না, তবে আমি ছোট করে দেখালাম আর কি। তো বিষয়টা হচ্ছে, তবে লেটার লেখার ক্ষেত্রে তুমি একটা জিনিস ফলো করতে পারো, সেটা হচ্ছে যে এই পৃষ্ঠা থেকে শুরু করবে, এই পৃষ্ঠা থেকে শুরু করবে, তাহলে এই পৃষ্ঠায় এসে শেষ করতে পারবে। আর তুমি যদি এই পৃষ্ঠায় লেখা শুরু করো, তাহলে হচ্ছে কি যে স্যারকে আবার পৃষ্ঠা উল্টাইতে হবে, কারণ 2 পৃষ্ঠা তো অন্তত লাগবে লিখতে গেলে। তো আর যদি 1 পৃষ্ঠা হয়ে যায় তাহলে তো আরো ভালো, তবে চেষ্টা করো 2 পৃষ্ঠায় লেখা, তার ভালো লাগে। তো এই পৃষ্ঠা এখান থেকে লেখা শুরু করলে, এখানে ডেট দিলে, তারপরে যে কার বরাবর লিখতেছো, কোথায় গিয়ে লিখতেছো, তারপর সাবজেক্ট দিলে, একটু গ্যাপ দিয়ে তুমি সাবজেক্ট লিখলে, তারপরে আবার এখানে একটু গ্যাপ দিয়ে তুমি স্যার লেখা শুরু করলে, এই পৃষ্ঠা এই পর্যন্ত লিখে তুমি এখান থেকে লিখে নিচে এখানে তুমি অ্যাড্রেস দিলে, নিজের নাম ঠিকানা দিলে হয়ে গেল। মানে এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখবে, তবে এই পৃষ্ঠা লিখে এই পৃষ্ঠা লিখবে না। আর তোমার যদি 3-4 পৃষ্ঠা লাগে, তুমি এই 2 পৃষ্ঠা লিখে এই 2 পৃষ্ঠা লিখবে, এইভাবে। তবে 4-5 পৃষ্ঠাতে লেখার কিছু থাকে না, অত কিছু। তুমি এই ফরম্যাট ইউজ করে দেখা যাচ্ছে তোমার 2 পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেল।
তো এই দুটো ফর্মেট তোমরা ইউজ করবে লেটারের ক্ষেত্রে। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাকে দেখিয়ে দিলাম। তো হচ্ছে এখানে আনকমন পাওয়ার কিছু নাই। যারা অন্তত আমার এই ক্লাসগুলো করবে তারা কখনো বলতে পারবে না যে আমি অমুক বোর্ডে বাস খাইছি। যেমন ফার্স্ট পেপারের ক্ষেত্রে অনেকে বলতেছো না বুঝে যে 10 বোর্ডে বাস খাইছি, তারা কখনো আমাকে এই কথা বলতে পারবে না ভাই সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি আপনার সাজেশন ফলো করে বাস খাইছি। কারণ এখানে কোশ্চেন যাই দিক, যেখান থেকে কোশ্চেন দিক তুমি এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। কারণ গ্রামারের ক্ষেত্রে বললাম যে কি কি ধাপে তুমি পড়ালেখা করবে, কি কি জিনিস আজকে রাতের মধ্যে কভার করে পরীক্ষা দিয়ে তুমি ভালো কিছু করতে পারবে। আর এই যে তোমার রিটেন পার্টের ক্ষেত্রে আমি ফর্মেট দিয়ে দিলাম, এই ফর্মেট ইউজ করবে। কোশ্চেন যেখান থেকে যে কোশ্চেন দিক তুমি এই ফর্মেট ইউজ করে ইজিলি অ্যান্সার করতে পারবে। আর দেখা যাচ্ছে এখান থেকে তুমি 30 মানে 60 নাম্বার এমনি পেয়ে যাবে। আর যদি গ্রামার পার্টে ভালো কিছু করতে পারো তাহলে তো A+ এমনিতে আশা করা যায় ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে, আবার বলতেছি, বারবার কথা বলতেছি যে আগামীকাল পরীক্ষার পরে রাজশাহী মহিলা কলেজের সামনে থাকবো আমি, শেখর ভাইয়া, আমাদের চলশিখী টিম থাকবে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে বের হবে আমাদেরকে ওখানে একটু খোঁজ করো, আশেপাশে দেখো, আমরা ওখানেই থাকবো ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে আগামীকালকে। আর পরীক্ষার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অ্যাকাউন্টিং, ধরো এরপরে তোমাদের কমার্সের স্টুডেন্টের অ্যাকাউন্টিং পরীক্ষা আছে। অ্যাকাউন্টিং এর বিষয় হচ্ছে অ্যাকাউন্টিংয়ে যে MCQ গুলো আছে সবগুলো সোহান ভাইয়া সলভ করাবে, সাজেশনও দিয়ে দেবে, সুপার সাজেশন দেবে। বাকি যে সাবজেক্টগুলো আছে মানবিক এবং বাণিজ্য বিভাগের, ধরো বাণিজ্য বিভাগের মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স, বা মানবিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইতিহাস, পৌরনীতি ও তারপর হচ্ছে সুশাসন, তারপর দেখা যাচ্ছে মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে অর্থনীতি, পরিসংখ্যান, যতগুলো সাবজেক্ট আছে মানবিক এবং বাণিজ্য বিভাগের, সায়েন্সের হবে না তো মানবিক এবং বাণিজ্য বিভাগের যতগুলো বিষয় আছে তোমাদের পরীক্ষার আগের দিন বিকেল করে 4 ঘন্টা করে একটা করে মেগা ক্লাস হবে। ম্যাডামরা ক্লাসগুলো নিবে বিকেল 3টা থেকে রাত 7টা পর্যন্ত। ওইটা রুটিন আমরা দিয়ে দেবো খুব শীঘ্রই। ওই রুটিন অনুযায়ী মানে পরীক্ষার আগের দিন 4 ঘন্টা করে তোমাদের ক্লাস হবে। ওই 4 ঘন্টায় তোমাদের যতগুলো অধ্যায় আছে ওই পত্রে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যেই তোমার হচ্ছে MCQ গুলো। আর এতটুকু বলতে পারি যে তোমার পরীক্ষাতে 30টা MCQ থাকবে, 30টার মধ্যে 15টা অ্যান্সার করতে হবে। 30টার মধ্যে 30টাই ওই ক্লাস থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ। অর্থাৎ 4 ঘন্টা সময় ব্যয় করবে, কোনো দিন কোনো কিছু পড়ার দরকার নাই। ওই 4 ঘন্টায় ব্যয় করে পরীক্ষার হলে তুমি 15 মার্ক নিশ্চিত পাবে ওখান থেকে। MCQ নিয়ে আর চিন্তা করতে হবে না। অতএব মানবিক এবং বাণিজ্য বিভাগে যারা আছো তোমাদের ক্লাসগুলো এই গ্রুপে হবে, ম্যাডামরা বিকেল করে ক্লাসগুলো নেবে, রুটিন আমরা খুব শীঘ্রই দিয়ে দিব। লেটারের জন্য সাজেশন তো দিছি রে পাগল, কিন্তু সাজেশন দিয়ে তুমি কি করবে? এই যে লেটারের সাজেশন, এটা হচ্ছে ফর্মাল লেটারের, আর কমপ্লেন লেটারের তো এটা, কিন্তু তুমি সাজেশন দিয়ে কি করবে? সাজেশন যাই থাক, তোমার লেটার যেই দিক তুমি ওই ফর্ম্যাটটা ইউজ করলে তুমি লেটার লিখবে। লেটার যেখান থেকে যে লেটারের দিক না কেন সমস্যা নাই। যে ফরম্যাটগুলো দিলাম এই ফরম্যাটগুলো একটু পরে আমার আইডিতে আপলোড করবো। যারা যারা আমার আইডিতে অ্যাড নাই, আমি যে আইডি থেকে ক্লাস নিচ্ছি এই আইডিটা ফলো করে রাখো। আমি 30 মিনিটের মধ্যে ক্লাসটা মানে এই যে ফরম্যাটে এই যে তোমার PDF ফাইলটা এটা আপলোড করে দেবো আমার আইডিতে, ঠিক আছে? তো এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে পরীক্ষার পরে আমাদের রাজশাহী যে মহিলা কলেজ আছে, নিউ ডিগ্রি কলেজের স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে রাজশাহী মহিলা কলেজে, ওখানে আশেপাশে খোঁজ করবে, আমরা আশেপাশে থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দোয়া করবো তোমাদের জন্য যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আর অবশ্যই পরীক্ষা ভালোভাবে দিয়ে আগামীকালকে রিভিউ পোস্ট করবে এই গ্রুপে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।